আল্লাহর কাছে কই আল্লাহ এরকম সন্তান কে শুনু কারুর পালে দেয় না। এটা তো খুবই ভয়ঙ্কর জায়গা। এই যে চারিপাশে অবস্থা দেখুন ভিউয়ার্স, কলা বাগান। আমি সেই ভয় করি নেওয়ানি, আমার ভয় নেই, আমার ভয় সব কোথায় দেখছেন কত টাকা আমি খরচ করেছি ঘরের পিছন, এখন আমার কোনো জায়গা নেই, থাকার জায়গা নেই। আমি এখন ঘরে মাথা দিতে পারতেছি না, আমার কোনো জায়গা নেই। এখন কোথায় মাথা দেবো, কোথায় থাকবো? ওই আগলা ঘরের মধ্যে একটু থাকি 12টা 1টা পর্যন্ত। যখন লোকজন না থাকে তখন আবার একজনের বারান্দায় যাই শুয়ে থাকি, তারা ঘুমায় পড়ে, তারপরে আমি যাই শুয়ে থাকি। হিটু শেখের মা, মাগুরার সে আসিয়ার দর্শক হিটু শেখ, তার মা কলার বাগানে শুয়ে আছে। তার শুয়ে থাকার জায়গা নাই, ঠিকমতো খাবার নাই, সে কোথায় থাকবে, কি খাবে সে কিছুই জানে না। সে কলার বাগানে কলার গাছের নিচে শুয়ে আছে। আর যে আর্তনাদ, আর শুধু কান্না আর কান্না। সে নিজেই বলতেছে, আমার এই সন্তান হিটু শেখের মতো কোনো মা যেন এরকম সন্তান জন্ম আর না দেয়, কারণ ওই সন্তানের জন্য আমার আজকে আমার ঘর বাড়ি সব কিছু আমি হারিয়েছি, আমার কিছুই নাই। আমি এখন কলার বাগানে শুয়ে আছি। চলুন দর্শক, দেরি না করে সেই ভিডিওটি শুরু করা যাক। আমার কোনো জায়গা নেই, এখন কোথায় মাথা দেবো, কোথায় থাকবো? ওই আগলা ঘরের মধ্যে একটু থাকি 12টা 1টা পর্যন্ত। যখন লোকজন না থাকে তখন আবার একজনের বারান্দায় যাই শুয়ে থাকি, তারা ঘুমায় পড়ে, তারপরে আমি যাই শুয়ে থাকি। এই অবস্থায় আমার দিন যাচ্ছে, রাত পোয়াচ্ছে, সারাদিন রাস্তায় রাস্তায় ঘাটে ঘাটে পথে পথে বেড়াচ্ছি। খাওয়া নেই, দাওয়া নেই, নাওয়া নেই, কোনো জায়গা আমার কিছু নেই। এইভাবেই আমি পথে পথে বেড়াচ্ছি আমার পাগলের হালে। আমি যেরকম পাগল হবো আমি জানতাম না কোনোদিন। আপনি কলা গাছের নিচে কি করতেছেন? এটা তো একদম কলা বাগান। বাগানেই তো থাকি আমি। এই যেখানে এখন এই জায়গা আছে, আর একটু পরে আরেক বাগানে চলে যাওয়া, ঝিনে যাই, ঠান্ডা পায়সানে যাই, যাই কোনো জায়গাও শান্তি পাই না। আমি কোনো জায়গাও শান্তি পাই না। আমার বুকের মধ্যে খালি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমার খালি কি করলাম আর কি হলো, সারা জীবন কষ্টের ভাগী হলাম, কিন্তু থাকার ভাগী করতে পারলাম না আমি। দেখুন কি করুণ দশা ভিউয়ার্স। এইখান থেকে অল্প দূরত্বে এই হচ্ছে ওনার ভিটা। আজকে ছেলের অপকর্মের কারণে ভিটা হারিয়ে মা আজকে কলা গাছের তলায় তার আশ্রয়। দেখুন আপনার ওইখানে কতটুকু জমি ছিল? ওখানে আমার 5 শতক জমি আছে। ওই 5 শতক জমি কিনেছি, বহু কষ্ট করে কিনেছি। কিনে আজকে আমি এক ছেলের কারণে আজকে আমি পথে উঠে গেছি। মানে পথে উঠে গেছি, ছেলেরা কেন আসামি ধরে দিছি আইনের হাতে। আইনের মাধ্যমে যে সাজা হয় সে সাজা তারে দিবি। সে যদি অপরাধ করে তাই তার সাজা দেবে, যাচাই বাছাই করে। তাছাড়া আমার 2টা পুতা চালের জন্য আমার দেহ ফাইটে যাচ্ছে। আমি একটু পানিটুকু খাতে পারি না। মনিকের কথা মনে উঠলি মনিরা কয়, ও দাদি 10টা টাকা দাও না, ও দাদি 10টা টাকা দে না, ও দাদি আমার 100টা টাকা দে না। সময় থাকলে দিই, সময় না থাকলে কয় বাইরে আমার কাছে নেই। ওর মার কাছে যায়, ওর মাও দেয় না। ও দাদি আব্বার কাছে আমার কয়টা 50টা টাকা চাইয়ে দিস তো দাদি। আমার আব্বা কাজে তালি করে আমার 50টা টাকা চাইয়ে দিও। আমি কয় যে দিবা না, আসুক বাড়ি আসুক, আমি চাইয়ে দিবা না। সেই অবস্থায় আমার কাছে কতদিন, আজ 15 দিন আমার কাছে টাকাও চাই না, পয়সাও চাই না। খাওয়া দাওয়া কি করেন আপনি? খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া ওরকম হয়ে গেছে। কি টাকা দিয়ে দিবি, কার দুয়ারে যাবো, কয়দিন কিনা দেবে আমারে? 2 দিন 1 দিন নাই দেয়, সারা জীবন তো আর আমারে দেবে না। নেই কেউ, আমার তো চাইয়ে চিনতে ভিক্ষে করার মতন আমারে কাটিয়ে হবে না। আমার সেই অবস্থা হয়ে গেছে কোনে। এমন কুলাঙ্গার সন্তান কোন মায়ের পেটে আর না হোক। দেখুন আল্লাহর কাছে কই আল্লাহ এরকম সন্তান কে শুনু কারুর পালে দেয় না, আর কে শুনু জন্মদি পিতা হয় না। আমার যেরকম পথে পথে খান্দায় নিয়ে বেড়াচ্ছে।
আমার দুইটা পুতা চালের জন্য আমার ওর জন্য আর এখনো পড়ে না, এখনো খালি আমার ওই দুইটা পুতা চালের জন্য আমার বুক পাইটে যাচ্ছে। আমি সহ্য করতে পারতেছি না, ওদের কথা মনে উঠলে আমি কাঁদতেও পারি না। আহা, কেমন কুলাঙ্গার সন্তান। রাত্রে একজন দুইটা বাঁধতেছে খাইছি, আর সকালে একজন রাত্রে দাপড়া চাপড়ি বানাইছিল আটা দিয়ে গুলাইয়ে, রুটি বলতে পারিনি, যাই সেই তাপ সকালে একটা চাপড়ি দিত, যাই খাইয়ে কোন রকম পানি খাইয়ে যে দিন চলে গেল। এই দিন কি করবো আমি? রোজা কমিতে যাচ্ছে, ঈদ কমিতে যাচ্ছে, আমি কিছুই ঠিক পাচ্ছি না। আমি খালি কাঁদতে কাঁদতে কাঁদে কাটে পথে পথে বেড়াচ্ছি। আমার তাইকার কোনো জায়গা নেই, ভিটে বাড়ি টুক আছে, আমি ভিটে টুকে থাকবো এটা সামনের মতন দিয়ে, তাও আমার নেই। দেখুন কেমন সন্তান, এই সন্তানের কারণে আজকে এই। আপনার বয়স কত? বয়স মনে হয় 60-70 হয়ে গেছে। 70? সেই আর বেশি কুলাঙ্গার সন্তানের জন্য 70 বয়সের মা দেখুন আজকে বাড়িঘর ছেড়ে আজকে কলা গাছ তলায়। দেখুন কলা গাছ। এখানে আজকে কতদিন আছেন আপনি? আসি কয়েকদিন মনে ধরে দিয়ে, ও বাচ্চাকে ধরে দিয়ে এরকম আমি থাকি এই জায়গা থাকি। এখন এই না আছি, আর একটু পরে ওই জায়গা থাকবে না, আর একটু পরে ওই জায়গা। কোন জায়গা মুখটা থাকতে পারতেছি না, এখানে বসে থাকলে ওদিক তাকালি আমার বুক পাইটে যাচ্ছে, আমি বুক সহ্য করতে পারতেছি না। কেউ আপনাকে ভয় দেখায়, গায়ে হাত তোলার না, খাওয়া দাওয়া এমনি করে না? না, এই বাড়িতে দেয় না, কি এসে বলবে না যে অবৈধ চালের মারে কেউ খাতে দিয়ে না, সেই বাড়িতে আমারে দেয় না। আমি কই কি তোরা আমার দুটো দে, আমি তোরা তোর কাছে যদি ভয় দেয় তোরা বলবি যে তার আসামি সে তো ধরে দিয়েছে, অপরাধ যে করেছে তারে তো দিয়ে দিয়েছে, তার সাজা দিক আর যাই দিক, তার মা তো সেটাই চাই। কি একটা অবস্থা দেখুন ভিউয়ার্স। আসলে হিতু শেখ যে ঘৃণিত কাজ করছে সেটা ঠিক আছে, কিন্তু তার মার তো কোনো দোষ নেই। এই মহিলা বৃদ্ধ মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে? যেখানে যাচ্ছে সেখানে কি লাথি পাচ্ছেন? লাথি পাচ্ছি না, তাই লাথি দিয়েও আবার লাথি তো গাতেই আছে, লাথি তোর মাপ নেই আমার। আজকে নিজের ভিটা, এটা কতদিন ক্রয় করছিলেন এই ভিটা? প্রায় 12-13 বছর হয়ে গেল। নিজে করছিলেন? নিজে করেছি, নিজের নামে সম্পত্তি জমি, আর ইটুর নামে আছে অল্প একটু দিছি, আর আমার নামে সব। আজকে আপনার করুণ দশা কেমন আসলে, মানে দর্শকের নিকট, দেশবাসীর নিকট কি বলবেন? কি বলবো আর, আমি বলতেছি আগাগোড়াই বলতেছি যে তার অপরাধ করেছে, অন্যায় করেছে, তার প্রতিবাদ তারা সেই সাজা শাস্তি দিক। আর আমার ফুটা সালকের অন্যায় না, দোষ না, বাপে বিটাই কোনোদিন কাজ করতে পারে না। আজকে বাপে বিটার নাম দিয়ে তুইছে, আজকে তাকে ডিমান্ড দিচ্ছে, মার দিচ্ছে, তারা সহ্য করতে। আমি একটা শর থাপড় মারি নেই আমার ফুটা সালকের। আপনি খাওয়া দাওয়া করতে পারতেছেন না, আপনি কিভাবে চলতেছেন? আপনি তো কিভাবে যেতেছেন? আমার দিনে যেরকমই যাচ্ছে, আর এর চেয়ে আর কি ভালো যাবে, আর কেন ভালো যাবে না? আমার এভাবে থাকলে তো আপনারা মারাই যাবেন আসলে। দেখুন আপনারা দেখুন কেমন অবস্থা। আল্লাহ যদি আমার এই যে কলা গাছ তলায় ওদের সাথে যদি নেয়, তা আমি ওদের সাথে যেতে চাই, আমার কি জানি দিয়ে যাবে। আমি কই যে আমারে নিয়ে যা তোরা, তোদের সাথে আমি আর সহ্য করতেই পারতেছি না। দেখুন কি একটা করুণ অবস্থা। বাড়ি কত সব পুড়ে গেছে না? বাড়ি কথা সব উড়াইতেছে, লুটপাট করে সব নিয়ে গেছে। জানলা দরজা 5টা-6টা দরজা ছিল, আরো তারপরে গাছ কাছালি সব কাটে কুটে সব লুটপাট করে নিয়ে গেছে। জানলা দরজা গিরিল সব কুটে নিয়ে গেছে। এই যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে ইফতারের পরে আগুন ধরাই দিয়েছে, আগুন ধরাই দিয়েছে, আর দেখতে ভাঙ্গে চুরে নিয়ে যাচ্ছে সব। মাথায় করে টানতেছে, কেউ ভ্যানে করে টানতেছে। আর কাছে ইটু শেখের বাড়ি তবু না, এই বাড়ি আমরা মাদ্রাসা মসজিদ করবো,
আমি কাছে যাচ্ছে না আমার বাড়ি আমার ঘর আমার দুয়ার, আমি এই বাড়ি আমি যদি না দিতে মাদ্রাসা মসজিদ কি করতে পারবে? আমি যদি মনেতে না দিই, সেই মাদ্রাসা মসজিদে কোনোদিনও হয় না। আমি বহু কষ্টে করে করেছি, বাসা বাড়ি দুনিয়ার কাজ কাম করে অনসিকত লাতি জ্বর খাইয়েও আমি বাড়ি কাদের করে বসেছিলাম। আজকে সেই বাড়ি আজকে ছাওয়ালের জন্য আজকে আমি আর পথে উঠে গেছি কর্মদোষে। আসলে তো হিটু শেখ যেটা করছে জঘন্যতম কাজ। কোনো মায়ের পেটে এমন সন্তান না হোক, কি বলেন আপনি? আমি যেটাই বলি বাবা, আমি আর কিছুই বলিনি। আমি খালি কই কি যে আসিয়ারে যেরকম নিয়ে গেছে ওই রকম ওরেও নিয়ে যাক, আমি এইটুকুই চাই। তাছাড়া আর আমি বেশি কিছু চাই না, অপরাধের সাজা আমি চাই, তাছাড়া আমি আর কিছু চাই না। আপনি তো বাঁচতে হবে, আপনি তো বাঁচবেন না এভাবে থাকলে। আপনি এখানে এই যে সাপ থাকতে পারে যে জায়গাটা আছেন, এটা তো খুবই ভয়ঙ্কর জায়গা। এই যে চারিপাশে অবস্থা দেখুন ভিউয়ার্স, কলা বাগান। আমি সেই ভয় করি না, মানে আমার ভয় নেই, আমার ভয় সব সেরে গেছে। আমি আমার নিজের ভয় করি না, আমার যে সাপে খাবে না, বাঘে খাবে না, কৃষি খাবে, আমি সেই ভয়ও আমি করতেছি না এখন। আর কি কব, আর কর জায়গা নেই। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এত সময় ধরে দেখলাম মাগুরার হিটু শেখ, তার মা কত অসহায় অবস্থায় আছে। আমরা চাই না একটা বৃদ্ধা মহিলা, একটা মা এরকম অসহায় হয়ে গাছতলায় পড়ে থাকুক, আমরা এটা কখনো চাই না। কিন্তু পাপ যে বাপকেও ছাড়ে না, এখানে এটাই বাস্তবতা মিলল, পাপ মাকেও ছাড়ে না। কারণ বাবা তো নাই, কিন্তু মা বেঁচে আছে, সন্তানের জন্য তার ঘর ভারী সব কিছুই হারাতে হলো একমাত্র সন্তান ভালো না হওয়ার কারণে। সেজন্য এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের সন্তান যাদের আছে মানুষের মতো মানুষ করা দরকার। যদি হিটু শেখের মতো এরকম দূর চরিত্রহীন হয়, এরকম খারাপ ব্যক্তি হয়, তাহলে তার মা বাবাও কিন্তু সবার কাছে অসম্মানী হয়ে যাবে, এরকম হবে। সেজন্য আমাদের কর্তব্য আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করা। আর আমরা চাই হিটু শেখের মা, তিনি একজন বৃদ্ধা মহিলা, তিনি একজন মুরব্বী বৃদ্ধা মানুষ, তাকে সহযোগিতা করা হোক, তাকে একটা ঘর তুলে দেওয়া হোক। অবশ্যই তার পাশে আপনারা দাঁড়াবেন, যারা তাদের আশপাশে আছেন যতটুকু সহযোগিতা করতে পারেন অবশ্যই তাকে করুন। কারণ সে তো দোষ করে নাই, তার ছেলে অপরাধ করছে, তার ছেলের অপরাধের বিচার অবশ্যই হবে, কিন্তু তার মার পাশে আপনারা দাঁড়ান। আর যারা ভিডিওটি দেখছেন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন।